আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো একজনের কথা খুব বেশি কানে বাজতেছে, সেটা জিনিসটা হইতেছে কি, অনেকে অনেকে না, কম বেশি সবাই বয়কটের ডাক দিয়েছে কোকা-কোলা, পেপসি বা ইসরায়েলি পণ্য। তো আমার কথা হইতেছে, যারা এইগুলা নিয়ে ভিডিও বানাইতেছেন সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করার জন্য, তো তারা যে ভিডিও বানানোর জন্য যে পেপসি কোকা-কোলাগুলা কিনতেছেন, সেই অর্থগুলা কাদের কাছে যাইতেছে? আপনাদের ভিডিও বানানোর এত চুলকানি। শুধুমাত্র আমি বাংলায় কথা বলতেছি, বাঙালিদেরকে উদ্দেশ্য করতেছি না। যারা অন্য কান্ট্রি আছে, তারা ভিডিও বানাইতেছে পেপসি ব্যবহার করা, কোকা-কোলা ব্যবহার করা, তারাও তো মুসলিম। তো আপনারা যে কোকা-কোলাগুলা বা পেপসিগুলা কিনলেন, বা ডিটোস, যেই প্রোডাক্টগুলারে ইন্ডিকেট করা হয়েছে ইসরায়েলি পণ্য হিসাবে, সেই পণ্যগুলো আপনারা তো কিনেই তারপর ব্যবহার করতেছেন আপনাদের ভিডিও বানানোর জন্য। খালি বয়কটের ডাক দিয়ে মানুষরা বুঝাইবেন এগুলা ইসরায়েলি পণ্য, এগুলা এই সেই অমুক তমুক। তা আপনি কেন কিনতেছেন? আপনি কিনেই তো তারপর ভিডিও বানাইতেছেন। আপনার তো কেউ ফ্রি দিতেছে না। আর যদি কেউ ফ্রি দিয়ে থাকে, সে তো অবশ্যই কিনেই আপনার দিছে। হইতে পারে সে আপনার বন্ধু, হইতে পারে সে আপনার রিলেটিভ। তো এইগুলা ভিডিও বানায়া ভিউজ পাওয়ার জন্য ইসরায়েলি পণ্যগুলো কিনেন না। বয়কট করলে আগে নিজে বয়কট করেন, তারপর আরেকজনের দাওয়াত দেন। ইসলামী শরীয়ত এইটাই বলে, আগে নিজে আমল করেন, তারপর অন্যকে বলেন, বা নিজে আগে বাঁচেন, তারপর অন্যকে বাঁচানোর চেষ্টা করেন। জানি না, আমি ছোট্ট মানুষ, আমার এই ভিডিওটা আপলোড হইলে কেউ দেখবে কি দেখবে না তাও জানি না। তবে এতটুকু বলতে পারি, আমি দাওয়াতের উদ্দেশ্যে কথাগুলো বলছি, এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।